আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তবে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব আপনার মোবাইলের কল ডায়াল প্যাডে আপনার নিজের ছবি বা আপনার প্রিয়জনের ছবি কিভাবে সেট করবেন। তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার মোবাইলের কল ডায়াল প্যাডে আপনার নিজের ছবি সেট করার জন্য কিন্তু অবশ্যই একটি গুগল প্লে স্টোর থেকে সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো সফটওয়্যারটি কিভাবে ইনস্টল করবেন ভিডিও শেষে দেখিয়ে দেব। তো এখন দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে সফটওয়্যারটি ইনস্টল করার পর আপনার নিজের ছবি আপনার ফোনের কল ডায়াল প্যাডে সেট করবেন। তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য সফটওয়্যারটি আপনি ইনস্টল করার পর সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তো আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি। এই যে আমার এই যে ফোন ডায়াল প্যাড, তো এই সফটওয়্যারটি আমি এখন ওপেন করে নিচ্ছি। সফটওয়্যারটি ওপেন করার পর আপনি এখান থেকে আপনি এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যারো বাটন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো যতক্ষণ না পর্যন্ত ডান অপশন আসছে ততক্ষণ পর্যন্ত আপনি টাচ করে দিবেন। তো তারপর এখানে ডান অপশনে টাচ করে দিবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন পারমিশন নিড, তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন কলার আইডি, তো এখানে সেট এই অপশনে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে আপনি ফটো ফোন ডায়ালার, তো এখানে টিকমার্ক বসিয়ে দিয়ে তারপর নিচে সেট অ্যাজ ডিফল্ট, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে কলার আইডি এটা টিকমার্ক চলে আসছে। তারপর নিচে আছে জেনারেল পারমিশন, তো এখানে সেট অপশনের উপর আপনি টাচ করে দিবেন। তারপর এখানে অ্যালাউ অপশনে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটোই কিন্তু টিকমার্ক চলে আসছে। তারপর এখানে নিচে কন্টিনিউ টাচ করে দিবেন। তো তারপর এখানে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন এখানে আছে সেটিং অপশন, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জ ডায়ালার থিম, তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে প্রথমে আছে এখানে বাটনস, তারপর আছে ব্যাকগ্রাউন্ড, তো এখন এই ডান পাশের ব্যাকগ্রাউন্ড এখানে টাচ করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন চয়েস ফ্রম গ্যালারি, তো এখানে টাচ করে দিবেন। তারপর এখানে আপনার মোবাইলে থাকা ফটোগুলি দেখতে পারবেন। তো এখান থেকে আপনার ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো এই যে আমি এই ফোল্ডারের ফটো আছে আমার, তো এটা আমি সিলেক্ট করে নিলাম। তো এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এই যে এই ফটোটা আমি এটা সিলেক্ট করে নিলাম। তো আমার এটা সেট করব। তো এটা আপনি ক্রপ করতে পারেন। তো এই যে আমি ক্রপ করে নিচ্ছি আমার ইচ্ছা মতো। তো তারপর উপরে ডান পাশে ক্রপ অপশনে টাচ করে দিবেন। তো আমার এখানে দেখতে পাচ্ছেন ফোনের কল ডায়াল প্যাডে কিন্তু আমার এই ছবিটা কিন্তু সেট করা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এরকম দেখাচ্ছে। তারপর এটা সেট করার জন্য এখানে নিচে অ্যাপ্লাই অপশনে টাচ করে দিবেন। তো আমার ছবিটা সেট করা হয়ে গেছে। তারপর এখানে কিপ্যাড, তো এই অপশনে টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ছবিটা কিন্তু সেট করা হয়ে গেছে। তো আমি এখন ব্যালেন্স দেখব। তো যে আমার বাংলা লিংক সিমেট ডায়াল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু 0 টাকা বাংলা লিংক ব্যালেন্স আছে। তো এভাবে আপনি খুব সহজে কিন্তু আপনার মোবাইলের কল ডায়াল প্যাডে কিন্তু আপনার নিজের ছবি অথবা আপনার প্রিয়জনের যে কোনো ছবি কিন্তু আপনি আপনার মোবাইলের কল ডায়াল প্যাডে কিন্তু এভাবে আপনি সেট করতে পারবেন খুব সহজেই। তো গুগল প্লে স্টোর থেকে ফটো ফোন ডায়ালার অ্যাপটি আপনি কিভাবে ইনস্টল করবেন তো সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে নেবেন। তারপর উপরে আপনি সার্চ বারে এখানে আপনি টাইপ করবেন ফটো ফোন ডায়ালার। তো আমি এটি লিখে সার্চ করে দিচ্ছি। তো ফটো ফোন ডায়ালার, তো এই যে এখানে আমি আগে থেকে সার্চ করা ছিল, তো সেটার উপর আমি টাচ করে দিচ্ছি। তো এখানে ফটো ফোন ডায়ালার, তো এটি লিখে আপনি সার্চ করলে আপনি এখানে অনেকগুলি সফটওয়্যার দেখতে পারবেন। তো তার মধ্যে আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন মাই ফটো ফোন ডায়ালার, তো এই যে দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি ইনস্টল করা আছে। তো এই পিকচারটা দেখে আপনি সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। তো এই যে দেখতে পাচ্ছেন মাই ফটো ফোন ডায়ালার, তো এই যে সফটওয়্যারটি, তো এই সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্টে জানিয়ে দিবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ওপেন টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।